গর্ভাবস্থার সময়টাতে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি হঠাৎ খেয়াল করলেন বা লক্ষ্য করলেন যে আপনার পেটে একটা কালো দাগ বা কালো একটা লাইন দেখা যাচ্ছে। সর্বপ্রথম আপনার মনে এই প্রশ্নটা আসতে পারে যে এই কালো দাগের দেখাটা কি ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ নাকি মেয়ে বাচ্চার। অনেকে তো অনেক প্রচলিত লক্ষণের কথা বলে থাকে, কিন্তু এই কথাগুলো কি আদৌ সত্য? নাভির কাছের এই কালো দাগটা আসলে কেন হয়, কখন এই কালো দাগটা স্বাভাবিক, আর কখন আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় একটু ডিটেলসে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনান মাজুর নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। চলুন আগে জানি নাভির কাছের যে এই কালো দাগটা রয়েছে, এই কালো দাগটা আসলে কি। তারপর ধাপে ধাপে এই নাভির কালো দাগটা ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ নাকি মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ, এটা পরে আস্তে আস্তে জানাবো, ঠিক আছে? তো গর্ভাবস্থায় পেটের মাঝখানে যে উলম্ব বা লম্বা লম্বা আকৃতির ক্ষেত্রে দেখবেন যে একটা লাইন দেখা যাচ্ছে বা একটা দাগ দেখা যাচ্ছে, এইটাকেই মূলত বলা হয়ে থাকে লিনিয়ার নিগ্রা। তো অনেকের ক্ষেত্রে না এই লাইনটা নাভির নিচের অংশে দেখা যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে উপরের দিকে, নাভির উপরের দিকেও এই দাগটা আর কি, লাইনটা সেটা কিন্তু স্পষ্ট হয়ে যেতে পারে। তো এই যে কালো দাগটা দেখা দেয়, এটা কিন্তু গর্ভাবস্থার সময় গর্ভবতী মায়ের যে হরমোনের পরিবর্তনগুলো হয়, এই হরমোনের পরিবর্তনের কারণে অনেকের কিছু অংশে, শরীরের কিছু অংশে ত্বকের একটা পরিবর্তন হয়ে থাকে। তাই গর্ভাবস্থার সময় মায়েদের শরীরে কোনো জায়গায় কালো দাগ দেখা দেওয়া মানে যে এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু, সেটা কিন্তু না, এটা কিন্তু পুরোটাই অনেকটা স্বাভাবিক ঘটনা বলা যেতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দাগটা কালো দেখা যায়? গর্ভাবস্থার সময়টাতে না মায়েদের শরীরে বিভিন্ন হরমোনের মাত্রা কিন্তু পরিবর্তিত হয়। এর ফলে কি হয়, মেলানিন নামে যেটা রয়েছে বা রঞ্জক, সেটার উৎপাদন ক্ষমতা কিন্তু বেশি বেড়ে যায় বা বেড়ে যেতে পারে। তখন কি হয়, তখন নাভির চারপাশে, পেটের মাঝ বরাবর, কিংবা স্তনের চারপাশটা, কিংবা শরীরের বিভিন্ন অংশে, বিশেষ করে গলায়, ঘাড়ে এই পাশে কিন্তু গাঢ় রঙের কিছু মানে পার্ট দেখা যেতে পারে, মানে আপনার স্কিনটা একটু গাঢ় রং হয়ে যেতে পারে। তাই একটা কথা বলবো, নাভির কাছে কালো দাগ দেখা দেওয়া মানে যে ভয় পাওয়ার তেমন কিছু নেই। এটা কিন্তু গর্ভবতী মায়েদের যে শরীরের পরিবর্তনগুলো হয়ে থাকে, সেই পরিবর্তনেরই একটা পার্ট বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে এই কালো দাগটা একদম গাঢ় রঙের হয়, কারো কারো ক্ষেত্রে আবার সেটা হালকা হয়। কেন? প্রত্যেকটা মানুষ যেমন একরকম নয়, প্রত্যেকটা মায়ের শরীরও কিন্তু একরকম নয়। তো ত্বকের যে পরিবর্তনটা রয়েছে, স্বাভাবিক যে পরিবর্তনটা রয়েছে, মায়েদের স্বাভাবিক গায়ের রংটা রয়েছে, এছাড়া হরমোনের পরিবর্তন এবং গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ের কারণে কারো দাগটা বেশি গাঢ় হতে পারে, কারো আবার দেখা যেতে পারে সেই যে দাগটা রয়েছে সেটা হালকা হয়ে যেতে পারে। তাই একটা কথা বলবো, গর্ভাবস্থার সময়টাতে অন্য একজন গর্ভবতী মায়ের যে দাগ রয়েছে, সেই দাগের সাথে নিজের দাগটা মিলাতে যাবেন না, কারণ ওই যে শরীর সবার একরকম নয়, কারো হালকা দেখা দিতে পারে, কারো বেশি দেখা দিতে পারে, কেউ যেমন কম সুন্দর হয়, কেউ বেশি সুন্দর হয়, অনেকটা এরকমই হয়ে থাকে। তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দাগ তো আছে বুঝলাম, তাহলে এই দাগটা কি থেকেই যাবে নাকি ডেলিভারির পরে সেই দাগটা চলে যাবে? চলুন আপনাকে এই প্রশ্নটার উত্তরটা এখন দেই। অনেক মায়ের ক্ষেত্রে না সন্তান জন্মের পর হরমোনের যে পরিবর্তনগুলো মায়েদের হয়ে থাকে প্রেগনেন্সির সময়, সেই পরিবর্তনগুলো কিন্তু তখন ঠিক হয়ে যায়। তো তখন দেখা যায় যে অনেক সময় এই যে কালো দাগটা রয়েছে, এই কালো দাগটা তখন মিলে যায় বা চলে যায়। তবে এই সবার ক্ষেত্রে যে একই সময় লাগবে এমনটা কিন্তু নয়। মানে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে ধরেন একজন মায়ের জাস্ট জন্ম হলো, তারপরে এক সপ্তাহের মাঝেই সেই সব কালো দাগ চলে গেল। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাবে যে এই কালো দাগটা যেতে যেতে হয়তো বা 1 মাসও বা কয়েক মাসও লেগে যেতে পারে। তাই আপনার প্রেগনেন্সির সময় যে কালো দাগটা রয়েছে সেটা নিয়ে চিন্তা করবেন না, এটা ধীরে ধীরে আস্তে আস্তে আপনার ডেলিভারির পরে চলে যাবে। তাই এই দাগ দেখে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই।
তো অনেক আপুরা একটু ইয়া করে থাকে যে তাদের মনে মনে চিন্তা থাকে যে এই যে দাগটা রয়েছে, এই দাগটা দেখে তো একটু বাজে বাজে লাগছে, তো এই দাগটা কি দূর করার কোনো উপায় আছে কিনা? চলুন আপনাদেরকে কিছু কথা বলি এই সম্পর্কে। সাধারণভাবে দেখতে গেলে কি জানেন, এই দাগ মেলানোর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। আফটার ডেলিভারি এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তবে এই দাগ মেলানোর জন্য আপনারা কোনো প্রকার ব্লিচিং ক্রিম ইউজ করবেন না। ব্লিচিং ক্রিম চিনেন তো, যেটাতে কালো দাগ, কালো জিনিস ফর্সা করে ফেলে, ঠিক আছে? ওই প্রকার কোনো জিনিস ব্যবহার করবেন না, প্লাস শক্তিশালী কোনো কেমিক্যাল ক্রিম ইউজ করবেন না। এগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আর ডাক্তারের পরামর্শ ছাড়া এইসব ক্রিম বা এইসব কোনো কিছুতে ব্যবহার করবেনই না। আর দাগের উপরে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে মাঝে মাঝে চুলকায়, সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। এই জন্য আপনারা প্রাকৃতিক যে অয়েলগুলো রয়েছে, যেমন নারকেল তেল বা অলিভ অয়েল, এইগুলো আপনারা ম্যাসাজ করতে পারেন। এতে আপনাদের দাগটা কিছুটা হলেও হালকা থাকতে পারে। আর যদি চুলকায় সেক্ষেত্রে আপনারা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, তাতে আপনাদের স্কিনটা একটু হাইড্রেট থাকবে। অনেক সময় ড্রাই থাকলে কিন্তু ওই জায়গাগুলো চুলকাতে পারে। আর একটা কথা বলে আপনাদেরকে, আপনাদের পেটের যে স্কিনটা রয়েছে সেই স্কিনটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঠিক আছে? আর গোসলের সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, তবে বেশি ঘষামাজি করতে যাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু চামড়াই উঠে যাবে। তাই হালকাভাবে ঘষাঘষি করবেন। আর আফটার গোসলের পরে আপনারা করবেন, একটু ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলবেন, তাহলেই দেখবেন আপনার এই দাগ চুলকানি থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। এই দাগ কি ছেলে বাচ্চার লক্ষণ? এখন আসি সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্নে। নাভির কালো দাগ দেখে অনেকেই বলে থাকে নাকি ছেলে বাচ্চা হয়ে থাকে। একটা প্রশ্নের উত্তর আমি শর্টকাটে বলে দিই, না, উত্তর হচ্ছে না। অনেক জায়গায় প্রচলিত আছে গর্ভাবস্থার সময় গর্ভবতী মায়ের যে পেটের যে নাভিটা রয়েছে, সেই নাভির কালো যে একটা দাগ পড়ে, সেই কালো দাগটা যদি গাঢ় রঙের হয় তাহলে নাকি গর্ভের সন্তানটি ছেলে হবে। আবার সেই দাগটা যদি হালকা টাইপের হয়ে থাকে তাহলে নাকি মেয়ে হবে। আবার কোনো কোনো জায়গায় বা কেউ কেউ বলে থাকে যে গর্ভাবস্থার সময় নাভির উপরে যদি কালো দাগ বেশি দেখা যায় তাহলে নাকি ছেলে বাচ্চা হবে, এবং গর্ভাবস্থার সময় যদি নাভির নিচে কালো দাগটা বেশি দেখা যায় তাহলে নাকি মেয়ে সন্তান হবে। তবে বৈজ্ঞানিকভাবে কিন্তু এই কথাটার কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই। তাই নিশ্চিতভাবে নাভির কালো দাগ দেখে ছেলে বা মেয়ের আন্দাজটা করা যায় না বা উচিত না। আপনাকে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই একটা আলট্রা করে নিতে হবে। একমাত্র মেডিকেলের যে টেস্টটা রয়েছে আলট্রাসোনোগ্রাফ বা আলট্রাসাউন্ড, সেটার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার গর্ভের সন্তানটি কী হতে চলেছে। তাহলে মেয়ে সন্তান হলেও কি এই দাগ হতে পারে? হ্যাঁ, অবশ্যই। কারো কারো ক্ষেত্রে মেয়ে সন্তান হলেও এই দাগটা দেখা দিতে পারে। শুধুমাত্র ছেলে হলেই যে লিনিয়া নেগ্রা দেখা দিতে পারে এমনটা না, মেয়ে বাচ্চার ক্ষেত্রেও দেখা দিতে পারে। ওই যে আগে বলেছিলাম না, ছেলে বাচ্চা হলে যে রংটা গাঢ় হয়, অনেক সময় দেখা যায় কি কারো কারো ক্ষেত্রে ছেলে বাচ্চা আছে ঠিকই, কিন্তু তার যে দাগটা রয়েছে সেটা হালকা রয়েছে। অনেকের তো আবার সেই দাগটা একদম দেখা যাচ্ছে না, এরকম টাইপেরও হয়ে যেতে পারে। তাই গর্ভাবস্থার সময় গর্ভের নাভির যে অংশের যে কালো দাগটা রয়েছে সেই দাগটা কিন্তু সরাসরি লিঙ্গের সাথে জড়িত নয়, সম্পর্কিত নয়, ঠিক আছে? শুনুন, আপনাদেরকে এখন একটু সিরিয়াস টপিকের কথা বলি। কখন আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন? এই কালো দাগ নিয়েও কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে যদি এই কালো দাগের সাথে আপনার আরও কিছু লক্ষণ থাকে। যদি শুধু এই কালো দাগটাই থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি এই কালো দাগের সাথে সাথে আরও কিছু থাকে তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনার এই দাগের সাথে সাথে তীব্র চুলকানি হয় এবং জায়গাটা যদি ক্ষত বা ঘায়ের মতো হয়ে যায়, লালচে ফুসকুড়ির মতো দেখা যায়, কিংবা আপনার ব্যথা হয়, এছাড়া আপনার ত্বকে যদি আপনি অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডাক্তার দেখাতে হবে। চিকিৎসার প্রয়োজন তখন হতে পারে, কারণ এটা তখন সাধারণ ব্যাপার না, এটা তখন আপনাকে একটু সিরিয়াসভাবে নিতে হবে। তো দেখেন, গর্ভাবস্থার সময় নাভির পাশে যে কালো দাগগুলো হয়ে থাকে এটা ন্যাচারালগত একটা পরিবর্তন হয়ে থাকে মায়েদের ক্ষেত্রে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেকের পেটে দেখা দিতে পারে, ঘাড়ে দেখা দিতে পারে, বা শরীরে বিভিন্ন জায়গায় সেটা দেখা দিতে পারে। তা এটা নিয়ে ঘাবড়ানোর তেমন কিছু নেই। আফটার ডেলিভারি এটা এমনিতেই ঠিক হয়ে যাবে, প্রাকৃতিক নিয়মেই ঠিক হয়ে যাবে।
তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখলেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনার যাতে ভিডিওটি মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।